অষ্টম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের ভূগোলের প্রতিটি অধ্যায় যেগুলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে তার ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেব। ফলে আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট 2026 পূর্ণমান 30, অর্থাৎ 30 নাম্বার করে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের প্রতিটি সাবজেক্টের পরীক্ষা হবে। ভূগোলের প্রথম যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো পৃথিবীর অন্দরমহল। এখান থেকে তোমরা করে রাখবে প্রথম প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ কত? অথবা এটি আরেকভাবে আসে, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের 1 নম্বর পেজে রয়েছে। তোমাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তরের পেজ নাম্বার বলে দিচ্ছি, তোমরা সেই পেজ নাম্বারে দাগ দিয়ে রেখো। 2 নম্বর প্রশ্ন, লাভা ও ম্যাগমা কি? 2 নম্বর পেজে রয়েছে। 3 নম্বর, ভূতাপ শক্তি কাকে বলে? এটিও রয়েছে 2 নম্বর পেজে। 4 নম্বর, ঘনত্ব কি? পৃথিবীর গড় ঘনত্ব কত? এটি রয়েছে 3 নম্বর পেজে। 5 নম্বর, শিয়াল ও সীমাস্তর কাকে বলে? অথবা এটি আরেকভাবে আসে তোমাদের, শিয়াল এবং সীমাস্তরের পার্থক্য লেখো। সংজ্ঞাটি তৈরি করলেই কিন্তু পার্থক্য সহজেই তোমরা লিখতে পারবে। এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের 4 নম্বর পেজে রয়েছে। 6 নম্বর প্রশ্ন, নিফেসিমা এবং ক্রফেসিমা কাকে বলে? এটিও পার্থক্য হিসাবে করে রেখো, ক্রফেসিমা নিফেসিমার পার্থক্য 5 নম্বর পেজে রয়েছে। 7 নম্বর, টিকা লেখো অ্যাস্থেনোস্ফিয়ার 5 নম্বর পেজে রয়েছে। 8 নম্বর, অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল কাকে বলে? 6 নম্বর পেজে রয়েছে। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরভাগের একটি চিত্র অঙ্কন করো। ভূগোলের ক্ষেত্রে কিন্তু চিত্র অঙ্কন বাধ্যতামূলক, তাই চিত্র অবশ্যই তোমরা দেখে রাখবে। তোমাদের কেন্দ্রমণ্ডল, ভূত্বক বা গুরুমণ্ডল যেটাই পড়ুক, চিত্র অঙ্কন করে কিন্তু উত্তর লিখবে। তো এই চিত্রটি 6 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। এবং 10 নম্বর প্রশ্ন, বিযুক্তি রেখা কাকে বলে? কনরাড বিযুক্তি রেখা, মোহরভিসিক বিযুক্তি রেখা, রেপিত্তি বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা এবং লেহম্যান বিযুক্তি রেখার অবস্থান লেখো। ভূগোল টেক্সট বুকে 4, 5 এবং 6 নম্বর পেজে এই উত্তরগুলি রয়েছে। কোনো একটি বিযুক্তি রেখা কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে তোমাদের আসতে পারে, তাই কোথায় কোন বিযুক্তি রেখা রয়েছে সেগুলি কিন্তু নিশ্চয়ই তোমরা দেখে রেখো। পরের অধ্যায় অস্থিত পৃথিবী। এখান থেকে দেখে রাখবে প্রথম প্রশ্ন, মহী সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে? 7 নম্বর পেজে রয়েছে। 2 নম্বর, পাত সংস্থান তত্ত্ব নিয়ে কোন কোন বিজ্ঞানী গবেষণা করেছিলেন? 7 নম্বর পেজে রয়েছে। 3 নম্বর, পৃথিবীতে বড়, মাঝারি এবং ছোট পাতের সংখ্যা কটি? 7টি বড় পাতের নাম লেখো। 7 নম্বর পেজে রয়েছে। 4 নম্বর, অপসারী এবং অভিসারী পাত সীমানা কাকে বলে? 8 নম্বর পেজে রয়েছে এবং এটিও কিন্তু পার্থক্য হিসাবেও তোমাদের আসতে পারে। 5 নম্বর, প্রাচীন এবং নবীন ভঙ্গিল পর্বত কাকে বলে? উদাহরণ দাও। 9 নম্বর পেজে রয়েছে। 6 নম্বর, নিরপেক্ষ সীমানা কাকে বলে? এটিও রয়েছে 9 নম্বর পেজে। 7 নম্বর, পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন? 9 নম্বর পেজে রয়েছে। 8 নম্বর, অগ্নুদ্গম এবং আগ্নেয়গিরি কাকে বলে? 10 নম্বর পেজে রয়েছে। 9 নম্বর প্রশ্ন, আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে? 10 নম্বর পেজ। 10 নম্বর, আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। অথবা এটি আরেকভাবে আসে, সক্রিয়, সুপ্ত এবং মৃত আগ্নেয়গিরি কাকে বলে? উদাহরণ দাও। 12 নম্বর পেজে রয়েছে। 11 নম্বর, আ এবং পা, হো কাকে বলে? 13 নম্বর পেজে রয়েছে। 12 নম্বর, ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র কাকে বলে? 14 নম্বর পেজ। 13 নম্বর, ভূমিকম্প তরঙ্গ কাকে বলে? ভূমিকম্প তরঙ্গের শ্রেণীবিভাগ করো। এটি রয়েছে 14 নম্বর পেজে। 14 নম্বর প্রশ্ন, ভূমিকম্প মাপার যন্ত্র এবং ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? 15 নম্বর পেজে রয়েছে। 15 নম্বর, প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় কাকে বলে? 16 নম্বর পেজে রয়েছে। এবং 16 নম্বর প্রশ্ন, ভারতকে কটি ভূমিকম্প প্রবণ অঞ্চলে ভাগ করা হয়? কি কি? এটিও রয়েছে 16 নম্বর পেজে। তো এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখে রাখবে এই অধ্যায় থেকে, প্রত্যেকটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরের অধ্যায় শিলা। শিলা থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, শিলা ও খনিজ কাকে বলে? 19 নম্বর পেজ। 2 নম্বর, শিলার প্রবেশতা এবং সছিদ্রতা কি? 19 নম্বর পেজ। 3 নম্বর, শিলাকে কয়টি ভাগে ভাগ করা হয়? কি কি? 19 নম্বর পেজ। 4 নম্বর, আগ্নেয় শিলা বা প্রাথমিক শিলা কাকে বলে? 20 নম্বর পেজে রয়েছে। 5 নম্বর,
নিঃসারী আগ্নেয়শিলা এবং উদ্বেদী আগ্নেয়শিলার মধ্যে পার্থক্য লেখো। 20 নম্বর পেজে রয়েছে। 6 নাম্বার পাতালিক এবং উপপাতালিক শিলা কাকে বলে? 20 নম্বর পেজ। 7 নাম্বার আগ্নেয়শিলার বৈশিষ্ট্য লেখো। 20 নম্বর পেজে রয়েছে। 8 নাম্বার গ্রানাইট এবং ব্যাসল্ট শিলা কি? 21 নম্বর পেজে রয়েছে। 9 নাম্বার প্রশ্ন পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো। 21 নম্বর পেজ। 10 নাম্বার জীবাশ্ম কি? 22 নম্বর পেজ। 11 নাম্বার সংঘাত এবং অসংঘাত শিলা কাকে বলে? 22 নম্বর পেজ। 12 নম্বর চুনাপাথর, বেলে পাথর এবং কাদা পাথর কি? 22 নম্বর। 13 নম্বর প্রশ্ন রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য লেখো। 23 নাম্বার। এবং 14 নম্বর প্রশ্নটি দেখো স্টার দিয়ে লেখা রয়েছে বিভিন্ন শিলার রূপান্তরিত রূপ। 23 এবং 25 নম্বর পেজে পেয়ে যাবে, অবশ্যই দেখে রেখো, এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। 15 নম্বরটিও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, চিত্রসহ শিলাচক্র বুঝিয়ে দাও। 24 নম্বর পেজে রয়েছে। 16 নম্বর কাস্ট ভূমিরূপ কি? 25 নম্বর পেজ। 17 নম্বর মোহ স্কেল কি? 26 নম্বর পেজ। এবং 18 নম্বর রয়েছে দেখো ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার কেন বলা হয়? 27 নম্বর পেজে। 19 নম্বর প্রশ্ন শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়? 27 নম্বর পেজ। এবং 20 নম্বর প্রশ্ন আগ্নেয়, পাললিক এবং রূপান্তরিত শিলার দুটি করে ব্যবহার লেখো। 28 নম্বর পেজ। চিত্র রয়েছে, সেখান থেকে ব্যবহার তোমরা সহজেই লিখে নিতে পারবে। তো এই 20টি প্রশ্ন দেখে রেখো, প্রত্যেকটি প্রশ্নের পেজ নাম্বারে তোমরা দাগ দিয়ে রেখো, তাহলে উত্তরগুলি খুঁজে পেতে তোমাদের সুবিধা হবে। এরপর ভারতের প্রতিবেশী দেশসমূহ এবং তাদের সাথে সম্পর্ক, এখান থেকে করে রাখবে। প্রথম প্রশ্ন ভারতীয় উপমহাদেশ কাকে বলে? 74 নম্বর পেজে রয়েছে। 2 নাম্বার সার্কের পুরো নাম কি? কোন উদ্দেশ্যে সার্ক গঠিত হয়? কোন কোন দেশ নিয়ে সার্ক গঠিত হয়? সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? 74 নম্বর পেজে রয়েছে। এটি কিন্তু সার্ক টিকা হিসাবেও তোমাদের আসতে পারে, তখন এগুলি তোমাদের লিখতে হবে, অথবা শর্ট প্রশ্ন হিসাবে বা আলাদা আলাদা করেও এই প্রশ্ন আসতে পারে, তো আমি সেরকমভাবেই তোমাদের বলে দিলাম। 3 নাম্বার বজ্রপাতের দেশ কাকে বলা হয়? 75 নম্বর পেজে রয়েছে। 4 নাম্বার দারুচিনির দ্বীপ কাকে বলে? 76 নম্বর পেজ। 5 নাম্বার ক্যারেজ প্রথা কি? 77 নম্বর পেজ। 6 নাম্বার ভারতের আমদানি দ্রব্য এবং ভারতের রপ্তানি দ্রব্যগুলির নাম তোমাদের রয়েছে 77 নম্বর পেজে, একবার দেখে রেখো, কারণ যে কোনো না যে কোনো দিতেই পারে। 7 নাম্বার দেখো নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ, প্রধান নদী, রাজধানী, প্রধান ভাষা, প্রধান খনিজ সম্পদ, কৃষিজ ফসল, প্রধান শিল্প, প্রধান শহর। 74 থেকে 77 নম্বর পেজে রয়েছে এগুলি, তোমরা দেখে রাখবে। শর্ট প্রশ্ন হিসাবে এগুলি কিন্তু আসবে, তাই এই চ্যাপ্টারটির এই অংশটি কিন্তু খুব ভালো করে তোমরা দেখে রাখবে। এটি হলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের তোমাদের সম্পূর্ণ সাজেশন অষ্টম শ্রেণীর। সমস্ত চ্যাপ্টারগুলি সমস্ত প্রশ্ন দিয়ে দিলাম, সাথে পেজ নাম্বার দিয়ে দিলাম, যাতে উত্তর তোমরা সহজেই খুঁজে পাও। এগুলি অতি অবশ্যই প্রস্তুত করে নিও। যদি কোনো সমস্যা হয় উত্তর তৈরির ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেব। এবং কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে সেটিও তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। এটি হলো তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে। যে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও, কারণ পরীক্ষায় এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা কমন পাবে। যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।